সেদিন মতিঝিলে আমি নিজের চোখে দেখেছি কিভাবে গুলি করে পাখির মতো হত্যা করা হয়েছে আমার কওমি ভাইদেরকে। আমি একজন কওমিরই ছাত্র, আমি যাত্রাবাড়ি থেকে হাফেজ হয়েছিলাম। যাই হোক, বিষয়টি হলো আমরা যারা দিনে আলেম রয়েছি, আমাদের যে চিন্তাধারা রয়েছে, আজকে সমাজে অনেকে আপনারা বললেন যে অধঃপতন, এই অধঃপতনগুলো কেন হয়েছে? আলেমদের আরো এগিয়ে আসতে হবে। আমরা এই সমাজে, এই রাষ্ট্রে যদি প্রত্যেকটা জায়গায় আলেমরা উপস্থিত থাকতো, তাদের নেতৃত্ব যদি থাকতো, তাহলে আজকে রাষ্ট্রে এই সকল অপকর্ম, এই বেলাল্লা বেহায়াপনা এগুলো চলতো না, অসৎ দুর্নীতিবাজ কখনো তৈরি হতো না। আজকে অন্যান্য রাজনৈতিক সংগঠন থাকতেও কেন আমাদের গণ অধিকার পরিষদ তৈরি করতে হয়েছে? কেন আমাদের এই গণ অধিকার পরিষদ করতে হয়েছে? কেন আমরা আজ এই জুলুমের বিরুদ্ধে, এই অসত্যদের বিরুদ্ধে কেন আমরা রাজপথে নেমেছি? আপনাদের কারণে। আপনারা যদি আসতেন, আপনারা যদি রাষ্ট্র ক্ষমতায় থাকতেন, রাষ্ট্র পরিচালনা থাকতেন, রাষ্ট্র সত্যের পক্ষে থাকতো, ইনসাফের পক্ষে থাকতো, আমাদেরকে এই পথে আসতে হতো না। কারণ যে রাষ্ট্র হুজুররা চালায়, যে রাষ্ট্র কোনো আলেম চালায়, সেই রাষ্ট্র কোনো বেইনসাফি থাকতে পারে না। তাই জুলুমের বিরুদ্ধে আজকে গণ অধিকার পরিষদ দাঁড়িয়েছে। আপনারা জানলে অবাক হবেন, এই যে আমাদের সজীব ভাই বলে গেল যে নুরুল হক নূর ভাই তিনি একটি বক্তব্যে বলেছিলেন যে 2 কোটি টাকা খরচ করে মসজিদ বানায়, কিন্তু 12,000 টাকা ইমামদের বেতন দিতে পারে না, হুজুরদের বেতন দিতে পারে না। আমি তো মাদ্রাসায় পড়েছি, আমি তো সেই আলু আর গাজরের এই গোটা রান্দা খেয়েছি, এবং হচ্ছে আপনার ওই ডাল, খালি ডাল, তা তো খেয়েছি, অভ্যাস তো আমার আছে, আমার তো জানা কিভাবে চলে এই মাদ্রাসাগুলো। আমার জায়গা থেকে আমি রনক ভাইয়ের প্রতি অনুরোধ রাখবো, আপনি এই জায়গায় দৃষ্টি রাখবেন। রনক ভাই যখন একটি তার ইশতেহার তৈরি করে, আমি তাকে বলেছিলাম যে রনক ভাই, আপনি তো ইশতেহার তৈরি করবেন ঢাকা 5 আসনের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য আপনার চিন্তাধারা কি? তিনি বলেছেন তার জন্য তো আমি স্পেসিফিকলি একটা পয়েন্ট উপেক্ষা করে তো আমি উল্লেখ করে তো আমি কিছু বলতে পারবো না, সবই তো তাদের জন্য। সেখানে যা চাইবে তাই তো দিতে হবে আমার, কারণ আমি যদি না দেই আল্লাহ তো আমার উপর গজব ফেলাবে, এটা তো আমার দায়িত্ব। এই যে রনক ভাই, মানে আপনার খেয়াল আছে সম্ভবত, ওই যে আমরা ফার্মের বলে বসে আলোচনা করেছিলাম, বিষয়টা হলো তার যে চিন্তাধারা, তিনি সবসময় চান আলেমরা তার কাছে আসুক, তাকে পরামর্শ দিই। তিনি 5 ওয়াক্ত, আমরা অনেক সময় নামাজ পড়তে পারি না, বাট তাকে দেখি তিনি যে কোনো অবস্থায় থাকেন না কেন তিনি নামাজ পড়েন, ঠিক আছে? মানে তার মধ্যে ইসলামের প্রতি একটা টান আছে এবং ধর্মের প্রতি যে ভালোবাসা, তিনি প্র্যাকটিক্যাল মুসলিম, ধর্মকে লালন করেন, হুজুরদেরকে ভালোবাসেন, তিনি চান উলামা একরামরা তার পাশে থাকুক। উলামা একরাম আপনারা যারা আছেন, আমরা অনেক সময় রাজনৈতিক দল করি, আমরা বিপথে যেতেই পারি, কারণ আমাদের বিভিন্ন দিকে পথ চলা, আমাদের পথ চলাটা সুন্দর নয়, কারণ সংকট থাকে, কাটা থাকে, আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না। আপনারা যদি আমাদেরকে পরামর্শ দিয়ে এগিয়ে নিয়ে যান, আশা করি আমরা এগিয়ে যেতে পারবো এবং সত্যের পক্ষে থাকতে পারবো। হয়তো আমরা ইসলাম কায়েম করতে পারবো না, কিন্তু ইসলাম বিরোধী কোনো কাজ যেন আমাদের দ্বারা না হয়, সে পরামর্শটা অন্তত পক্ষে আপনারা আমাদেরকে দিবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।